আসসালামু আলাইকুম। আপনাদের ভাই আবার চলে আইছে। আজকে কোনো কথা নাই, সোজা আমরা ওয়ার্কআউটে চলে যাবো। আজকে কি করার কথা ছিল? বা ডে ওয়ান, চেস্ট, ট্রাইসেপ, শোল্ডার, তিনটা কভার করবো। 30 থেকে 40 মিনিট ওয়ার্কআউট এনাফ। ফার্স্ট আমরা আমাদের যে এক্সারসাইজগুলো যে শুরু করব, সেই শুরু করার ফার্স্টে আমাদের করা উচিত কি ওয়ার্ম আপ যদি করি, ওয়ার্ম আপ করার অনেক বেনিফিট আছে। এখানে আপনার ইনজুরি দিয়ে বাঁচা, ওয়ার্কআউট করেও খুব ভালো লাগে আপনার। সবার ফার্স্টে ওয়ার্ম আপ খুবই জরুরি। আমি যেভাবে দেখাইছি সেভাবে করলেই হবে, এর বেশি আর দরকার নেই। একদম এইভাবে ফার্স্টে ওয়ার্কআউট শুরু করার আগে এইভাবে আমরা যদি ওয়ার্ম আপটা শেষ করে নিই, তাহলে ওয়ার্কআউট করে একদম পুরো সুন্দর করে এই যাতে চেস্টে টান না লাগে, মাসেলে যাতে আমাদের যে ব্লাড সার্কুলেশন এটা যাতে ঠিকঠাক চলে, সেদিকে ফোকাস রেখে ওয়ার্ম আপটা করতে হবে। ফার্স্টে এই একদম যেভাবে দেখানো হইতেছে একদম সেইভাবে সেম টু সেমভাবে আপনারা ওয়ার্ম আপ করার চেষ্টা করবেন। এই যে ওয়ার্ম আপটা, এটা খুবই খুব ইফেক্টফুল। আসলে আমরা এক্সারসাইজ শুরু করি। চেস্ট ফার্স্টে আমরা ইনক্লাইন চেস্ট শুরু করলাম, যেভাবে দেখানো হইতেছে একদম ঠিক সেইভাবে। এটা আমরা 4 সেট করবেন। 4 সেট 10 থেকে 15 র্যাপ রেঞ্জের ভিতরে 4 সেট ইনক্লাইন পুশ আপ। খুবই সুন্দর একটা এক্সারসাইজ এটা। এরপর আমরা নেক্সট এক্সারসাইজ কি, মিডিল পুশ আপ, নর্মাল পুশ আপ, শোল্ডারের চাইতে হালকা বাইরে রেখে একদম নর্মালি পুশ আপ, আস্তে 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 আস্তে। এইটাও আপনার। তারপর ডিক্লাইন পুশ আপ, এইটাও আপনার হচ্ছে যায় 4 সেট করবো আমরা 10 থেকে 15 র্যাপের ভিতরে, যেভাবে দেখানো হইতেছে একদম সেম টু সেমভাবে আস্তে আস্তে ফোকাস দিয়ে ওয়ার্কআউটগুলো করতে হবে। একদম আস্তে আস্তে ফোকাস দিতে হবে। এবার ট্রাইসেপে যে এক্সারসাইজগুলো দেখানো হয়েছে, ফার্স্টে ডায়মন্ড পুশ আপ এর সাথে ভালো আর কোনো এক্সারসাইজ নাই ট্রাইসেপের জন্য। এটা শিখতে হবে, এটা ভালো করে মারতে হবে, একদম বডি স্ট্রেট। এটাও আমরা চেষ্টা করব 10 থেকে 15-র ভিতরে রাখতে, 4 সেট করে মারবো। এরপর আমাদের নেক্সট এক্সারসাইজে কি আছে, নেক্সট এক্সারসাইজে এই কোয়ালিটির পুশ আপটা খুবই, ট্রাইসেপ তো মনে হয় একদম ফাইটে যায় এমন অবস্থা, মানে সেই রকম একটা এক্সারসাইজ। এটাও আমরা করার চেষ্টা করবো। আমাদের ডাম্বেল কিক ব্যাক, ডাম্বেল তো নাই, আমরা ইট দিয়ে করতেছি একদম সেম টু সেম। এটা হচ্ছে 4 সেট 10 থেকে 15 রেপের ভিতরে। এটা আমরা এক্সারসাইজটা শেষ করব। ডাম্বেল কিক ব্যাক 2 হাতে করবো, ফার্স্টে 1 হাত সিঙ্গেল হ্যান্ড, তারপর সিঙ্গেল হ্যান্ড, সেই রকম এক্সারসাইজ এটা। তারপরে নেক্সট এক্সারসাইজে আমরা কি আছে দেখি, শোল্ডার। এবার আমরা শোল্ডার শুরু করব। শোল্ডারের জন্য পুশ আপ আছে, মানে সব কিছুর জন্যই পুশ আপ আছে। পুশ আপ দিয়ে আপনার সব মাসেল হিট করা যায়। যে ওয়াইড ধরে সবসময় দেখতে হবে যতদূর আমরা নামবো, এখানে আমরা যতদূর নামবো 90 ডিগ্রির বেশি যেন না নামে। এই যে 90 ডিগ্রি, আমাদের হাত যেন 90 ডিগ্রি থাকে, এর নিচেও না এর কমও না, এইভাবে। এইটাও আমরা 4 সেট করার চেষ্টা করব 10 থেকে 12 র্যাপের ভিতরে। এই যে 2ভাবেই করার চেষ্টা করব, ওইটা 4 সেট, এটা 4 সেট। শোল্ডার খুবই জরুরি, বডি চওড়ার জন্য শোল্ডার খুবই জরুরি একটা এক্সারসাইজ। এই যে নেক্সট এক্সারসাইজ আমাদের কি আছে, সাইড রাইস। এখানে আমাদের তো আর ডাম্বেল নাই, আমরা ইট দিয়ে করার চেষ্টা করতেছি, ইট যেরকম করা যায় আর কি, হোম ওয়ার্কআউট। এবার আমরা একটু এই যে ডাম্বেল কিক ব্যাক, খুবই সুন্দর একটা ইফেক্টফুল এক্সারসাইজ, এত ইফেক্টিভ আপনাদের শোল্ডার সেই। এবার সামনের জন্য শোল্ডারের এটাও 4 সেট 10 থেকে 12। আমরা ফার্স্টে যেভাবে ওয়ার্ম আপ করছি, ওয়ার্কআউট শেষে আমরা ঠিক সেইভাবে একইভাবে ওয়ার্ম আপ শুরু করব। ওয়ার্ম আপ ফার্স্টেও শুরু করার সময় ওয়ার্ম আপ দিয়ে শুরু করতে হবে, ওয়ার্কআউট শেষেও আমরা ওয়ার্ম আপ দিয়ে শুরু করবো। এখানে যতগুলো এক্সারসাইজ দেখাইছি আমি এইগুলো একদম হুবাহু ফলো করলে 2 মাস পরে আমি আবার এক্সারসাইজ আনবো নতুন ভেরিয়েশনে। ওয়ার্ম আপ আমি যেভাবে ওয়ার্ম আপ দেখাচ্ছি একদম সেম টু সেম এইভাবে ওয়ার্কআউট শেষেও আমরা ওয়ার্ম আপ করার চেষ্টা করবো।
যাতে আমাদের মাসেল ঠিক থাকে। এভাবে ওয়ার্কআউট শুরুও করবো ওয়ার্ম আপ দিয়ে, শেষও করবো ওয়ার্ম আপ দিয়ে। ওয়ার্ম আপের কোনো বিকল্প। আল্লাহ হাফেজ, আজকের মতো আসি।